বন্ধুরা, আজ আপনাদের সাথে করে নিয়ে যাব রাজশাহী থেকে মাত্র 84 কিলোমিটার পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অধীনে একটি সুন্দর জায়গায়, যেখানে সম্রাট শাহজাহানের পুত্র সুজা এখানে থাকতেন, আসতেন এবং তার পীর সাহেবের সঙ্গে দেখা করতেন। তিনি যখন বাংলার সুবেদার ছিলেন বা বাংলার গভর্নর ছিলেন, ঠিক সেই সময়ের এই ঘটনাটি। আমরা চলে এসেছি তোহাখানা বা তাহাখানায়। এই তাহাখানাটি অনেক সুন্দর একটি জায়গা, যেখানে একটি পুকুর রয়েছে, একটু আগে আপনারা দেখেছেন, একটি চমৎকার বাগান রয়েছে, একটি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে যেখানে কোনো বিদ্যুৎ ছাড়াই শীততাপ নিয়ন্ত্রিত হতো, এবং একটি চমৎকার মোগল আমলের মসজিদ রয়েছে। দেখুন, এই ম্যাপে আমরা দেখাচ্ছি নীল রঙের যে রাস্তার চিহ্নটি রয়েছে, ইন্ডিয়ান সীমান্ত লাগোয়া রাজশাহী থেকে চলে গিয়ে সোজা সোনা মসজিদের খুব কাছাকাছি এই জায়গাটির অবস্থান। এখান থেকে আমরা যদি এই ম্যাপে আপনাদের দেখানো হয়েছে, সোনা মসজিদ থেকে 600 মিটার মতো পশ্চিম দিকে এই তোহাখানার অবস্থান। তোহাখানা থেকে সোনা মসজিদ স্থলবন্দরের দূরত্ব মাত্র 3 কিলোমিটারের মতো। সুতরাং এই চমৎকার জায়গাটি আপনি গেলে ভীষণ ভালো লাগবে, কারণ এই এলাকায় প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে আছে দারাজবাড়ি মসজিদ, এখানে আছে ছোট সোনা মসজিদ, চামচিকা মসজিদ নামে পরিচিত একটি চমৎকার পুরনো দিনের মসজিদ। এই সবগুলি সুলতানি আমলের স্থাপনা, এবং প্রায় আজ থেকে 300, 400 বা 500 এই সময়কালের ব্যবধানের বিভিন্ন স্থাপনা এই এলাকাতে রয়েছে, যা আপনার চোখ জোড়াবে, আপনার ইতিহাসের জ্ঞানকে সমৃদ্ধ করবে। আপনি মুগ্ধ হবেন এবং এই সুন্দর জায়গাটি ঘুরে আপনি একদিন তৃপ্তি পাবেন। এই সেই মোগল আমলের মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট চমৎকার একটি বেলে পাথরের মসজিদ দেখে আমাদের মনে হচ্ছে এটি অতীত ইতিহাসের কোনো স্থাপনা, এবং যেটি ইতিপূর্বে আমরা অনেক জায়গায় দেখেছি। চমৎকার স্থাপনাটি খুব সুন্দর, মসজিদের অবয়ব, সামনে একটু খোলা জায়গা রয়েছে এবং ভিতরটা অসাধারণ সুন্দর। আপনাদের এই সব কথাগুলোই বলবো, আমরা আগে কোথায় এসেছি সেটি ভালো করে জেনে নিন। চমৎকার একটি পুকুর সামনে দেখতে পাচ্ছেন, এবং এই পুকুরের পাড়েই দাঁড়িয়ে রয়েছে এই চমৎকার তোহাখানাটি, যে কমপ্লেক্সের মধ্যে রয়েছে হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহের কবর বা মাজার শরীফ। তার কিছু শিষ্য রয়েছেন বা ভক্ত, তাদের কবর রয়েছে। চমৎকার একটি সুদৃশ্য বাগান রয়েছে, যেখানে পুরাতন কিছু গাছ রয়েছে, আর সবুজ লন তো দেখতেই পাচ্ছেন। আর পাশে আপনারা যেটা দেখলেন সেটি হলো শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষ, যেখানে বলা হচ্ছে সম্রাট শাহজাহানের পুত্র, যিনি শাহ সুজা নামে পরিচিত, তিনি এই এলাকায় বাংলার একসময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার রাজধানী ছিল ঢাকায়, এবং তিনি ঢাকা থেকে পরে এটিকে স্থানান্তর করে পশ্চিমবঙ্গের, বর্তমান পশ্চিমবঙ্গের এরিয়ায় নিয়ে গিয়েছিলেন। যাই হোক, এই এলাকায় যখন ছিলেন, ইনি এই হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহের কাছে আসতেন, তার ভক্ত ছিলেন এবং তার মুরিদ ছিলেন। দুই রকম কথা আছে এখানে। একটি হলো, কেউ বলেন যে উনি নিজে থাকার জন্যই চমৎকার ঘরটি বানিয়েছিলেন, তিনি বা তার পরিবারের লোকজনদের জন্য, এবং আরেকটি মন্তব্য করা হয় যে সেই ঘরটি করা হয়েছিল তার পীর সাহেবের জন্য। তো যাই হোক, যেটাই হোক না কেন, এই সমস্ত স্থাপনাগুলো রয়েছে, এবং সেখানে গেলে আপনাদের খুব ভালো লাগবে, কারণ প্রাকৃতিকভাবে এই জায়গাগুলো খুব সমৃদ্ধ, এবং সুলতানি আমলের বা মোগল আমলের সেই সময়কালের স্মৃতি আপনাকে স্মরণ করিয়ে দেবে। বন্ধুরা, আমরা একটু আগে কবরগুলো দেখলাম, এগুলো শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহের ভক্তদের কবর। আমরা এখন মাজারে ঢুকতে যাচ্ছি, এই মাজারটা একটু সুন্দর করে পরিভ্রমণ করব। আচ্ছা, আপনাদের মুখে একটু ছোটখাটো একটা কথা শুনি। এটা কিন্তু একটা কবর বা মাজার নাকি? এটা মাজার শরীফ। এটা কি শাহ নেয়ামতুল্লাহ? জি, হযরত শাহ নিয়ামতুল্লাহ হযরত মাজার শরীফ। শাহ নেয়ামতুল্লাহ মাজার এটা। আচ্ছা, আর ওই যে যেটাকে আমরা বলি এখানকার হাওয়াখানা বা তোহাখানা, মূল তোহাখানা যেটা, সেটা কি ওই পাশের ভবনটা? এই পুরোটা কমপ্লেক্স নিয়ে হচ্ছে স্যার তোহাখানা। সেটা ঠিক আছে, শাহ সুজার অবকাশ যাপন, ওইটাই আমি খুঁজতেছিলাম। কিন্তু কথা হলো, ওইটার নাকি আন্ডারগ্রাউন্ড একটা পার্ট আছে না? ওইটা বন্ধ কেন? ওইটার চাবি কার কাছে? স্যার প্রত্যন্ত বিভাগ আন্ডারে, ওনার ওই যে কাউন্টারে স্যার বসে আছে। কাউন্টারে বললে হবে? করোনা থেকে বন্ধ আছে। আর আমার মাজার মসজিদ এগুলো দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। করোনা থেকেই ওটা বন্ধ? জি, ভিআইপি মেহমান এনে তখন দেখাই স্যার। জাদুঘর করবেন। ও আচ্ছা, আমি আলাপ করে দেখি একটু। শাহ সুজাকে বাংলার সুবাদার নিযুক্ত করা হয়, এবং তিনি 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সুবাদার ছিলেন। তিনি আপন ভাই শাহজামানকে সরিয়ে 7 বছর ধরে মসনদে অধিষ্ঠিত থাকেন। বাংলার সম্রাট থাকাকালে তিনি ঢাকায় তার রাজধানী স্থাপন করেন, এবং বেশ কিছু স্থাপনা তিনি তৈরি করেন। তার মধ্যে বড় কাটরা, ধানমন্ডি ঈদগাহ, হোসেনি দালান ইত্যাদি বিখ্যাত। পরবর্তীতে তিনি রাজধানী সরিয়ে নিয়ে যান রাজমহল এলাকায়। শোনা যায় সম্রাট শাহজাহানের মৃত্যুর পর সম্রাট হতে চেয়েছিলেন শাহ সুজা, কিন্তু আওরঙ্গজেব তার আরেক ভাই তাকে সেটি হতে দেননি, এবং সবশেষে তার হাত থেকে পালিয়ে তিনি আরাকানে চলে যাওয়ার উদ্যোগ নেন, এবং
তিনি কোনো এক সময় নিহত হন। বাংলাপিডিয়া অনুসারে সুবা বাংলার মুঘল ভাইসরয় ছিলেন শাহ সুজা 1639 থেকে 1660 পর্যন্ত। তিনি ছিলেন সম্রাট শাহজাহান এবং সম্রাজ্ঞী মমতাজ মহলের দ্বিতীয় পুত্র। 1616 খ্রিস্টাব্দের 23 জুন তার জন্ম হয়। ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 20,000 জাট এবং 15,000 সাওয়ারে উন্নীত হয়। শাহ সুজার নিযুক্তির সময় ঢাকা সুবা বাংলার রাজধানী ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি রাজধানী রাজমহলে স্থানান্তরিত করেন। শাহ সুজার শাসনকালে বাংলা ও উড়িষ্যা প্রদেশে দুটিতে মোটামুটি শান্তি বিরাজ করেছিল। কোনো অংশেই কোনো বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি। প্রকৃতপক্ষে জমিদার ও দুষ্কৃতিকারীরা সুবাদার হিসাবে রাজকুমারকে দেখে হতবিহ্বল হয়ে পড়েন। তদুপরি সুজার উপর কেবল দুই প্রদেশের সুবাদারির দায়িত্ব ন্যস্ত থাকেনি। তিনি কামরূপ এবং আশ্রিত রাজ্য কুচবিহার দখল করেন, যা তৃতীয় আর এক প্রদেশের সমতুল্য ছিল, এবং এটিও তার অধীনে দেয়া হয়। প্রকৃতপক্ষে সুজা পূর্ব ভারতের ভাইসরয় ছিলেন। শাহ সুজা জ্ঞানী, সংস্কৃতিবান এবং কেতাদুরস্ত আদর্শ মুঘল রাজকুমার ছিলেন। যে সকল ফার্সি কবি ও পণ্ডিত তার দরবার অলঙ্কৃত করতেন, তিনি তাদের পৃষ্ঠপোষক ছিলেন। এই সকল ব্যক্তি প্রধানত ইরান থেকে আসেন এবং শিয়া মতাবলম্বী ছিলেন। এটাই তো না? জি, এটা হচ্ছে শাহ নেয়ামতুল্লাহ। শাহ নেয়ামতুল্লাহ। আচ্ছা, এই ভবনটি ছিল না, একটু বলেন আপনি। এটা হচ্ছে পাথরের জায়নামাজ। এখানে হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ হচ্ছে সুন্নাত এবং নফল নামাজ পড়তেন, ভক্ত মুরিদকে কোরআন হাদিসের কথা বলতেন এখান থেকে। আর এটা হচ্ছে স্যার জায়গাটার নাম হচ্ছে তোহাখানা। তোহাখানা শব্দটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে ঠান্ডা শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষ। এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের শাহজাহান ছিল। এই শাহজাহানের পুত্র শাহ সুজা হচ্ছে 1655 খ্রিস্টাব্দে এই গোরবাঙ্গা সুবেদার। এটা হচ্ছে ভারতবর্ষ নিয়ে একটা গোর শহর ছিল, সেই গোরের রাজধানী। এটা গোর শহরের শাসক ছিলেন শাহ সুজা। আর সেই শাহ সুজার সময় হজরত শাহ নিয়ামতুল্লাহ হুজুর কাশ্মীর থেকে এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। তার পূর্বপুরুষ হচ্ছে কুরাইশ বংশ। যখন তিনি শাহ সুজার সময় এখানে ইসলাম প্রচার করতে এসেছিলেন স্যার, তখন শাহ সুজার কাছে আশ্রয়ের জন্য হজরত শাহ নিয়ামতুল্লাহ হুজুর জায়গা চেয়েছিলেন। তখন শাহ সুজা স্যার পরীক্ষা করেছিলেন এক গিলাস বিষাক্ত পানি দিয়ে। এক গিলাস বিষাক্ত পানি দেন হুজুরকে, তিনি কোরআনের আয়াত পুরো অর্ধেক পানি পান করেন, আর অর্ধেক এখানে পুকুর আছে স্যার, এই পুকুরে ছেড়ে দেন। পুকুরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পোকা মাকড় মাছ সব কিছু সাদা হয়ে ভেসে গেছিল, কিন্তু হুজুরের কিছু হয়নি। শাহ সুজা ভাবছেন যে বিষ কি নষ্ট হয়ে গেছে নাকি, ইনি যে খেয়ে নিচ্ছে কিচ্ছু হচ্ছে না। যখন শাহ সুজা পুকুরের দিকে তাকাচ্ছেন, দেখছে বিষের অ্যাকশন সব কিছু সাদা হয়ে ভেসে গেছে। আবার যখন হুজুরকে মেহনতি করেছেন যে হে আঙ্গারুঙ্গে, আপনাকে আমি চিনতে ফোন করেছি, আপনি যা চাইবেন আপনাকে তাই দেবো, কিন্তু আপনি পুকুরকে ঠিক করে দিন। তখন হুজুর বলছে আমি তো এটা ঠিক করতে পারবো না। আবার যখন শাহ সুজা ওই পুকুর থেকে আরেকজন হুজুরকে পানি দেয়, তিনি কোরআনের আয়াত পুরো অর্ধেক পানি পান করেন, অর্ধেক আবার পুকুরে ছেড়ে দেন। সমস্ত কিছু আগের মতো সচ্চর হয়ে যায়। তখন পুকুরের নাম হয় তানাবে শেফা, মানে রোগমুক্ত পুকুর। আর তখন আপনার ইসলাম প্রচার করার জন্য এই ভবনটি তাকে নির্মাণ করে দেন। এখান থেকে হুজুর ইসলাম প্রচার করতেন, এখানেই থাকতেন। যখন মানুষজন আস্তে আস্তে মুসলমান হতে শুরু করলেন, তখন নামাজের জন্য মসজিদের প্রয়োজন স্যার। তখন ওই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি স্যার নির্মাণ করে দেন শাহ সুজা। আর শাহ সুজার আধ্যাত্মিক গুরু হচ্ছেন শাহ নিয়ামতুল্লাহ হুজুর। যখন শাহ সুজা এই ভবনের যে রাজ্যে আসতেন, তখন শাহ সুজা এই ভবনের ভিতরে অবকাশ করতেন স্যার। আর এখানে মোট 32টি কবর আছে হজরত শাহ নিয়ামতুল্লাহ হুজুরের সঙ্গী সাথীদের। যখন তিনি ইন্তিকাল করেছেন, তার সঙ্গী সাথে হুজুরকে ভিতরে দাফন করা হয়েছে, আর ওনার সঙ্গী সাথীদের বাইরে কবর স্যার। আপনাকে, আপনার নামটা কি ভাই? আমার নাম স্যার মোহাম্মদ শামীম হোসেন। এখানে আপনি খাদেমের দায়িত্ব পালন আমার করছেন? খাদেম সাহেব হিসাবে আছে স্যার। আমার 4 জন এদিকে থাকে কি স্যার। আর কিছু আছে? আসেন, চলো, স্যার। একটু ঘুরে আসি। এখানে স্যার কিছু পুরাতন গাছ স্যার। এই গাছের নাম হচ্ছে মহুয়া। মহুয়া আপনার ইতিহাসের গাছ স্যার। এই গাছের বয়স হচ্ছে 200 বছর উপরে স্যার। এই মহুয়া নিয়ে অনেক গানও আছে স্যার, এবং এই মহুয়া ফুল ফুটে চৈত বৈশাখ মাসের দিকে স্যার। আপনার পোঙায় চাইতে অনেক ঘেরা, এবং বিভিন্ন পাখি এসে ফুলকে খেয়ে ফেলে। বন্ধুরা, মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় সন্তান ছিলেন শাহ সুজা, যিনি মির্জা শাহ সুজা নামে পরিচিত, কিন্তু সংক্ষেপে তাকে শাহ সুজা নামেই ডাকা হতো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1616 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1661 খ্রিস্টাব্দে। খাদেম সাহেব আমাকে নিয়ে এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছে একটি ছোট্ট রুমে। আমি ভিতরে ঢোকার পরে যেটা দেখলাম, দেখে তো আমি রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। ভিতরে ঢুকেই দেখছি 2টো ছোট ছোট কবর, আর রয়েছে একটি শিলালিপি। চমৎকার একটি কালো মিসমিসে পাথরের উপরে কোরআনের আয়াত খোদাই করা। উনি বললেন আমাকে এটি সূরা আলী ইমরান এবং আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে। তো অদ্ভুত সুন্দর এবং পুরনো এই সুলতানি আমলের স্থাপনা
স্থাপত্যকর্মটি আমাকে মুগ্ধ করলো এবং সত্যি মনে হলো এই জায়গাটিতে একসময় কোনো সুফি দরবেশ বাস করতেন এবং তারা এই কাজটি করিয়েছিলেন কোনো দক্ষ কারিগর দ্বারা। আমরা এই পাশে ঘুরতে ঘুরতে চমৎকার সেই বাগানটির ভিতরে চলে আসলাম। আগে থেকেই কিছু দর্শনার্থী এখানে ছিল এবং তারা রীতিমতো এই বাগান ঘুরছিল, তো আমরা তাদেরকে সুযোগ করে দিলাম, আমরা নিজেরা ঘুরতে থাকলাম। প্রিয় দর্শক বন্ধুরা, অদ্ভুত একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে আমার সামনে যে গাছগুলো, মূলত এই গাছগুলো দেখার জন্য এই বাগানটিতে আসা। এখানে অন্য কিছু খুব বেশি আকর্ষণীয় নয়, কিন্তু এই গাছগুলো খুব আকর্ষণীয়। এগুলো সেই পুরনো আমলের মহুয়া গাছ। বাংলাদেশে সাধারণত মহুয়া গাছ খুব একটা দেখা যায় না, খুবই কম, রেয়ার, দু একটি সেখানে আছে। কিন্তু ভারতের ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকায় প্রচুর মহুয়া গাছ রয়েছে, আমরা সেটি জানি। অথচ এইখানে এই মহুয়া গাছগুলো দেখুন কত পুরনো, তার গোড়ায় কি গোল গোল সব মানে চটা বেঁধে আছে। দেখেই বোঝা যায় যে গাছগুলো কত পুরনো। আর বাগানটি কত চমৎকার করে আহ, ঘাসগুলো কেটে সাজানো, ফুলের বাগানটা সাজানো, খুব সুন্দর করে রাখা হয়েছে পুরো জিনিসটিকে। গাছের গোড়াটি বলে দিচ্ছে এর সত্যিকারের বয়স অনেক বেশি হবে। আমরা যেটা ভাবছি হয়তো তার থেকেও বেশি। আমরা জানি না এর প্রকৃত বয়স কত। সামনেই পেয়ে যাবেন খুব সুন্দর এই পুকুরটি, যে পুকুরটি বারবার আমি দেখাচ্ছি, এর আগেও কয়েকবার দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর এই পুকুরটির চারপাশেই অনেক গাছপালা রয়েছে, আমের বাগান রয়েছে, আর পশ্চিম পাশটা পুরোটাই ঢেকে আছে এই তুহাখানা। অর্থাৎ এই পুকুর সহ পুরোটাই তুহাখানার কম্পাউন্ড। আমরা তুহাখানার পশ্চিম পার্শ্বে আহ, এই বাগানেরই বর্ধিষ্ণু অংশটি আবারও দেখতে পাচ্ছি। আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। পুরনো কিছু পাথর ভেঙে চুরে পড়ে আছে এদিক ওদিক, এটি দ্বারা তার অতীতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবারে সেই আকর্ষণীয় জায়গা যেখানে আমি ঢুকতে যাচ্ছি, সেটি হলো সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটি, অর্থাৎ প্রাকৃতিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটি, যেটি আগেই আমি বলেছি অত্যন্ত সুন্দর। এবং এই ঘরটি পুরো প্রাকৃতিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। যে শাহ সুজা যখন এখানে আসতেন, তখন পীর সাহেবের দরবারে আসলে উনি নিজে এখানে থাকেন, কোনো এক মতে এইটি বিশ্বাস করা হয়। এবং তার নিজের থাকার জন্য এই চমৎকার প্রাসাদটি উনি বানিয়েছিলেন, ছোটখাটো, কিন্তু এর মধ্যে সমস্ত বনেদিয়ানা রয়েছে। এর চারিদিকে ঘুলঘুলি, পাশে পুকুর, সেই পুকুরের সঙ্গে এর সম্পর্ক, সেই আমলের অনেক কিছু এখানে দেখতে পাবেন আপনারা। আমি একটু পরেই একটু একটু করে সামনে এগোচ্ছি, আপনারা দেখতে থাকেন কি কি আছে এই ঘরটির মধ্যে। এখানে দুটি স্তরে ঘরটি বিভক্ত, মাটির নিচে একটি পার্ট আছে, উপরে একটি পার্ট। এইখানে একটি ইন্দার বা কূপ রয়েছে, যার ভিতরে একসময় পানি ছিল, পরিষ্কার বোঝা যায়। এবং শোনা যায় যে এই কূপের সঙ্গে পুকুরের একটি সম্পর্ক ছিল। এখানে মাটির পাইপ দিয়ে গরম পানি, ঠান্ডা পানি আনা হতো। এবং এই পাশটায় দেখুন ঘরগুলি এমন ভাবে করা হয়েছে যেন বাতাসগুলো এর ভিতরে খেলা করে। ন্যাচারাল বাতাস এর ভিতরে এসে একদিক থেকে বাড়ি খেয়ে আরেক দিকে চলে যাবে, ফ্যানের প্রয়োজন হবে না, সেইভাবেই ঘরগুলো তৈরি করা। কত চমৎকার আর্কিটেকচার সেই সময় ছিল, যেটা এখন আমরা ওইভাবে ভাবি না। মাথার উপরে গম্বুজের মতো। আর যেটা বলছিলাম সেটি হলো মাটির নিচে একটি প্রকোষ্ঠ রয়েছে, সেখানে আমাদের ঢোকা হয়নি, আমরা শুধু উপরের অংশটি দেখলাম। এইখানে যে ঘরটি দেখছেন এটি মূলত একটি গোসলখানা, হাম্মামখানা বলে, বাথ টাবের মতো করা হয়েছে। সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এখানে হয়তো গোসল করা হতো, আর এখানেই পুকুরের সঙ্গে আরো একটি সংযোগ হয়তো এপাশ দিয়ে ছিল, যেটি আমরা অতীতের কোনো কাহিনী বা কিছুতে কিছুটা তথ্য হয়তো পাচ্ছি, কিন্তু এখানে পরিষ্কারভাবে এইভাবে কোথাও লেখা নেই। আমাদের সঙ্গে যে ভদ্রলোক ছিলেন, যিনি এটা দেখাচ্ছিলেন আমাদের, তিনি আমাদেরকে এগুলো বর্ণনা করলেন, সেই মোতাবেক আপনাদের জানাচ্ছি। ঘরের বাইরেও বেশ কিছু পাথর পড়ে আছে, আপনারা দেখুন, বেশ কিছু পাথর। এবং এই দিকটা দিয়ে আমরা পুরো এই ঘরটির দক্ষিণ পাশ থেকে এখন উত্তর পাশের দিকে আমরা চলে যাব। উত্তর পাশে গেলেও কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। এখানে একটি ঘর রয়েছে, যেটিকে ওনারা বললেন মহিলাদের
নামাজ পড়ার জায়গা। সেখানে পুরুষরা আসতো না, পুরুষরা বাইরের মসজিদে নামাজ পড়তো। এই যে এই ঘরটি মূলত মহিলাদের নামাজ পড়ার স্থান। এবং ডান দিকে আরো একটি ঘর উনি দেখালেন, যেটিকে উনি বললেন অজু করার স্থান, যেটির কোনো জানালা দরজা ছিল না। সেখানে অজু করে হয়তো এখানে মহিলারা পর্দার মধ্যে নামাজ পড়তেন। এটি অন্দরমহল হিসেবে পরিচিত। এই যে এই ঘরটিকে অজুখানা বলছেন, জানলা দরজা নাই, চারিদিকে কিছু প্রকোষ্ঠ ছোট ছোট, আর এই সুন্দর জায়গাটি। যাই হোক বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে এসে আপনি দুদণ্ড কাটিয়ে দিতে পারবেন। আর এই তোহাখানা থেকে মাত্র আধা মাইল পশ্চিম দিকে গেলেই ইন্ডিয়ান সীমান্ত রয়েছে। আপনারা বাগানের ভিতর দিয়ে সেই জায়গাটি হেঁটে আসতে পারেন। একদম এর পাশেই গেট থেকে একটু বেরিয়ে সামনে এগুলি, অর্থাৎ মেন রাস্তার দিকে এগুলি রংধনু পার্ক রয়েছে। আপনারা ইচ্ছা করলে সেই পার্কটিতে ঢুকে খানিকটা সময় কাটাতে পারেন। আর 500-600 মিটার দূরেই রয়েছে ছোট সোনা মসজিদ, সেটা আগেই বললাম, সেখানেও আপনারা দেখতে পারেন। এবং বিমোহিত হওয়ার মতো একটি মসজিদ এবং স্থাপত্যকর্ম। বন্ধুরা, এই ছিল আমার আজকে সারাদিনের ভ্রমণ। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন এবং আপনারা জানাবেন এরকম আরো সুন্দর জায়গা কোথায় আছে। পরবর্তীতে সেগুলো আমরা দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। খুব ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।